আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল কাস্টার্ড সেমাইয়ের লাড্ডুর রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজাদার। ঈদটাকে আর একটু স্পেশাল করার জন্য আজকের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 প্যাকেট লম্বা সেমাই। মিডিয়ামে রেখে চুলার আঁচ আমি সেমাইগুলোকে ভেজে নেব। সেমাইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়ে গিয়েছে কিন্তু। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে দিচ্ছি। মিডিয়াম থেকে কমিয়ে দিব, তাহলে সেমাইগুলো একটু সেদ্ধ হবে। সেমাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখানে 3টা সবুজ এলাচ দিয়েছি। আপনারা এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক মিষ্টির জন্য। 1 কৌটার অর্ধেকটা আমি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে চিনিও দিতে পারেন। চুলার আঁচ এখন আমি মিডিয়ামে রেখেছি। অনবরত নেড়ে আমি সেমাইটা রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আঠালো হয়ে এসেছে সেমাই। একটু আঠালো হলে সেমাইয়ের লাড্ডুগুলো বানাতে বেশি সুবিধা হবে। আর এখানে আমি কিছু বাদাম দিয়েছি, পেস্তা বাদাম, কাঠবাদাম আর দিয়েছি কাজু বাদাম। সেমাইগুলো প্রায় হয়ে এসেছে। আঠালো হয়ে গিয়েছে সেমাইগুলো। এখন আমি সেমাই নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে আমি সেমাই নামিয়ে নিচ্ছি আর কাস্টার্ড তৈরি করে নিব। সেমাই ঠান্ডা হতে থাকুক। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ, আগে থেকেই জাল করা ছিল। দিয়েছি এখানে 1 ফুড কাপ পরিমাণে চিনি মিষ্টির জন্য। 1 ফুড কাপ পরিমাণে দিয়েছি এখানে গুঁড়া দুধ। সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলার জাল আমি মিডিয়ামে রেখেছি। বলক উঠে এসেছে দুধ। এখন আমি এখানে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। 1 ফুড কাপ পরিমাণে নিয়েছি আর 1/2 কাপ পরিমাণে এখানে লিকুইড দুধ আছে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। দুধের সাথে মিশিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে। অনবরত নেড়ে আমি বলক তুলে নিব। ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিব। আর বেশি জাল করা যাবে না। এখন আমি যে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কাস্টার্ডগুলো। এখন লাড্ডু বানিয়ে নিচ্ছি। সেমাইগুলো ঠান্ডা হয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, এখনও গরম আছে। এই অবস্থাতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। একটু চেপে চেপে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। এখন কাস্টার্ডের মধ্যে দিয়ে দিচ্ছি।
সবগুলো লাড্ডু আমি দিয়ে দিয়েছি। এখন উপর থেকে কিছু বাদাম দিয়ে দিব, কাঠবাদাম। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।